যে বা যারা আপনার সমালোচনা করে তাদেরকে আর যাই হোক শত্রু ভাববেন না, কেননা তাদের থেকে আপনি বেস্ট বলেই তো আপনার সমালোচনা করছে, তাই না? তাই এক অর্থে তারা আপনার আত্মীয়ই, নিকট আত্মীয়, তাই না? তারা আপনাকে নিয়ে ভাবে বলেই তো আপনার সব কিছু জানে, বোঝে, দেখে, তাই দেখে আপনার সমালোচনা করে। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে ছেলেকে চা বানিয়ে দিলাম, আর আমি দুধ চা যেহেতু খাবো না, তাই আমার জন্য রং চা বানিয়েছিলাম। চায়ের পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে প্রথমে মাছটা ধুয়ে নেব, যেহেতু মাছ ধুইতে অনেক সময় লাগে আর পানি ঝরাতে আরও বেশি সময় লাগে, তাই আগে মাছটাকেই ধুয়ে নেব। তাই মাছটাকে ধুয়ে নিলাম সুন্দর করে। আর আজকে এগুলো সব মাছ রান্না করব না, কিছু মাছ অর্ধেকটা ধুয়ে রেখে দিয়েছি আর কিছু মাছ পুরোটা ধুয়েছি, আর সেটা আর ভেজে রাখবো কিছু, আর কিছু রান্না করব। আমি সবসময় এই কাজটা করি, একসাথে অনেকটা মাছ ধুয়ে ভেজে রাখি, কিছুটা রান্না করি, কিছুটা ফ্রিজে রেখে দিই। ডিপে রেখে দিলে দেখা যাচ্ছে হঠাৎ মাছ ধুইতে ইচ্ছে করে না, সে সময় বের করে রান্না করে ফেলি। আমার জন্য খুব সহজ হয়। এভাবে কে কে করেন? যেহেতু আমার দুইটা চুলা, তো এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ, মাছ রান্নাটা। এক পাশে মাছ রান্না হয়ে যাচ্ছে, আর একটা পাশে এটা করছি যে ফ্রিজে রাখবো, সেই জন্য মাছটাকে বক্সে ঢুকিয়ে ফেলেছি। আর এটা এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আসলে ফ্রিজে ঢুকাচ্ছি। আর এভাবে ডিপে রেখে দেব, আর যখন ইচ্ছে করবে তখন টুপ করে বের করে রান্না করে ফেলবো। তো আমার মাছ রান্না কমপ্লিট। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, এই যে দিয়েও দিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না। রান্নার ফাঁকে মেয়ে এসে বলল ক্ষুধা পেয়েছে, তো কি করব ঝটপট, যেহেতু আমার রুটি বানানোই আছে, তো রুটিটা একটু সেঁকে নিয়ে তারপর ডিম দিয়ে একটি রোল বানিয়ে দিলাম। ঝটপট নাস্তা। মেয়ে পেয়ে খুবই খুশি, আর আমার ঝটপট কিছু বানানোও হয়ে গেল। তো ওকে নাস্তাও দেওয়া হয়ে গেল, আর আমার ঝটপট রান্নাও শেষ হয়ে গেল। আর আজকে খুব বেশি রান্না করছি না, শুধু মাছ আর আলু ভাজি করব, যেটা আমার ছেলে মেয়ে খুব সহজেই খাবে। আর আজকে যেহেতু মাছ রান্না করেছি, তাই আমার তো একটু কাজটা বেড়েই গেছে। খাওয়ার সময় দেখা যাচ্ছে আমি হয়তো মাছটা বেছে দেব, আর নয় তাদেরকে খাইয়ে দেব। তাতে সমস্যা নেই, কারণ মা যেহেতু হয়েছি, আর ওদের তো মাছ খেতেই হবে। সব সময় তো গোশ, ভাজি, তরকারি এটা খেলেই হবে না, মাছ তো খাওয়া দরকার, তাই না? বাচ্চাদের কেন, সকলেরই মাছ খাওয়া খুব প্রয়োজন। আমার কিন্তু আলু ভাজি করাও শেষ। তো আমার এই যে রান্না, আলু ভাজি আর ডাল যেহেতু কালকে রান্না করেছি সেটা রয়ে গেছিলো। আর এই যে আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে আমার রান্নাগুলো? রান্না হওয়ার পরে সব কাজ গুছিয়ে তারপর সোজা খাবার টেবিলে। খেতে খেতে একটা কথা বলি, অন্যে আপনার সমালোচনা যতই করুক, আপনি কারো সমালোচনা করবেন না। আপনি নিজের কাজ নিজের মতো করে করবেন, দেখবেন খুব ভালো থাকবেন। অন্যের সমালোচনা করা কখনোই ভালো নয়। তো সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য খুব দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।